কি কারণে গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন একটু বলেন। এই টাকাটুকু তুলতে পারি না এই জন্য। এটাই মানে আমরা যখন ভিডিও দেই, ভিডিও দেওয়ার পরে অনেকেই বলে যে ভাই গাড়ির সমস্যা না হলে কেউ রানিং গাড়ি সিজনের সময় কেউ পুরাতন ট্র্যাক্টর বিক্রি করে। আমার মেন সমস্যা আছে যে আমি টাকা তুলতে পারি না। এই গাড়িটা বিক্রয় করা হবে মাহিন্দ্রা নবো 605 DI অর্জুন নবো। এটা হচ্ছে আপনার 4 সিলিন্ডার ইঞ্জিন এবং বর্তমানে এই জমিগুলো চাষ করবে এই গাড়িটা। তো আমরা কিন্তু আইসা দেখলাম যে এই জমিগুলো চাষ করতেছে, আর আমরা গাড়ি দেখার পরেও কিন্তু আপনাদেরকে দেখাবো গাড়িটা কীরকম চাষ করে। তো যেহেতু আমরা এখানে গাড়িটা দেখতে আসছি, আপনাদেরকেও দেখাই, যারা মাহিন্দ্রা নবো গাড়ি কিনতে চান আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম আছে। এখন কত সালের গাড়ি এটা দেখাবো। এটা হচ্ছে 2022-এর নাম প্লেট। গাড়িওয়ালার যেটা বক্তব্য সেটা উনি বলতেছে 2023-এ কেনা ওনার। আর টায়ারের বিট, এই গাড়িটার টায়ারের বিট হচ্ছে আপনার 100-র মধ্যে 70% বিট আছে। কত ঘন্টা চলা আছে গাড়িটা দেখেন তো। মিটার ঠিক আছে তো, মিটার ঠিক আছে, ওইটা মিটার ঠিক আছে। 4714 আছে। হ্যাঁ 4714 4700 ঘন্টা চলছে। ও আমি ভাই তো আর ওই ইয়ার ওইটা খোলাখুলি ওই আমি তো মোবিল পাল্টাই ওইটা দেখি। ঘন্টা দেখে হ্যাঁ না, ঠিক আছে আপনার 200 ঘন্টা হবে। গাড়িটা তো আমি বেচার জন্য নিয়ে নেই ভাই। সালের মডেল 22-এর নাম প্লেট। আর উনি আমাকে কইলো যে 23-এ কিনছি। আমি ওই যে উনি কিনতে পারে, আমি তো 23-এ নিছি। গাড়িটা ইন্ডিয়া থেকে আসছে 22 সালে তৈরি হয়। হ্যাঁ না না 22 সালে গাড়িটা বাইর করছে। দেন স্টার্ট দেন। স্টার্ট হবে না তো, ডাইরেক্ট মারি করা লাগবে। আচ্ছা কি সমস্যা কি? আড়াই ওয়ারিং এর কাম আছে না অল্প। আর ভাই আই যে এটা খুলে দিতে এইটা। কোনটা? এই যে ও আগুন ধরছিল, কোনটা হছিল? এক গিয়ার গিয়ার। ওই সেল ওটা সেলফের ইয়াটা বুঝছেন? আরে কাছে কোন এখানে উল্টো উল্টো করে লাগিয়ে দিছি। আই যে এটা। না এটা উল্টো উল্টো করে লাগাতে কি হয়? হ্যাঁ হয় রোটারের ময়ের অবস্থা খারাপ ভাই। ও হ্যাঁ, ঝালাই টালাই করে শেষ দিয়ে দিছি। ওই জায়গায় ফাটছিল। এটা ফাটছিল? ওই পিছনের চাপগুলা পাইছেন না আপনি? আছে আছে খালি ইয়াটা নাই, হিস কি কয় হিস 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 তাহলে ওইটা নাই। হিসটা নাই। নাই ওয়েট আছে আছে ওয়েট আছে। ওয়েট কয়টা আছে? ওয়েট 6টা। 6টাই আছে। লাগে না লাগে এরিয়া আছে চলো ইজি ভাবে যাবে ইজি। খুলে আবার লাগান ইজি। হ্যাঁ ইজি ঘুরান ফ্রি ঘুরান। গাড়িটা যত্ন যত্নের ভাব ভাই। এই হাইড্রোলিক পাম্প এই যে হাইড্রোলিক পাম্প চেঞ্জ করে ফেলাইছেন। হ্যাঁ করছি। ওটা করছি কি কারণে জানেন? কি কারণে? ওই যে কম দামি মেকারের কারণে। মনে করেন ওই হ্যাঁ ওই ফিল্টার কি করছে ডাইরেক্ট করে দিছি দিয়া হাইড্রোলিক পাম্প ময়লা চলে গেছে। দিয়া ওই না মানে সিল কাটিয়া ইয়া হইছি। ও পাম্পটা এখন আছে বাড়িতে। আচ্ছা ওই যে ব্যাটারি কভার আছে আছে। এটা খুলে রাখছি। ওই ব্যাটারিটা খাটে না বিতে। ভাই আপনি ধরা গাড়ি কিনছিলেন শোরুম থেকে? ও
সব কাগজ আছে মেইন ফাইলটা আনলি আপনি ঠাকুরগাঁ শোরুম থেকে নিছেন? বইটাই সব আছে তো গাড়িটা ঠাকুরগাঁ শোরুম থেকে ধরা গাড়ি কিনছিল উনি, আর ধরা গাড়ি কেনার পর থেকে চালাচ্ছে। রাউনে দাও এইটা চাষ করো দেন এখন চাষ করেন, দেখি চাষে কিরকম লোড নেয়। আচ্ছা করেন যেটা দরকার না না, অন্যের জমি চাষ করার দরকার নেই, এমনিতে আপনার টাকা দেয় না। ভাইয়ের যা কষ্ট দুঃখ সেটা আমাকে বললো, সেটা কি বলতেছে জানেন, এই যে সারাদিন চাষ করার পর সন্ধ্যার সময় বসে বসে থাকা লাগে, মানুষ কখন টাকা দিবে, আর হুমকি নাকি দিছে। আপনার কি কারণে গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন একটু বলেন তো? টাকা টুকা তুলতে পারি না এই জন্য। এটাই মানে আমরা যখন ভিডিও দেই, ভিডিও দেওয়ার পরে অনেকেই বলে যে ভাই গাড়ির সমস্যা না হলে কেউ রানিং গাড়ি সিজনের সময় কেউ পুরাতন ট্র্যাক্টর বিক্রি করে। না, আমার গাড়ি তো দেখেন ভিডিওতে অবশ্যই দেখেছেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, আমার মেন সমস্যা আছে যে আমি টাকা তুলতে পারি না, টাকা টুকা দেয় না মানুষ। আর না, হিন্দু আর মুসলমান না, বড় বিষয়টা হচ্ছে আমি টাকা তুলতে পারি না, আমি খারাপ কথা বলতে পারি না, সমস্যা হচ্ছে ওই জায়গায়। আসলে ভাই আমি একটা কথা কই, সরল মানুষের জন্য এই ব্যবসা। এই ব্যবসা 2 লাখ টাকার হালকাতা 20,000 টাকা উঠছে, খালি 20,000। খালি 20,000। আহারে, তাহলে তো আপনার হালকাতার যে খরচাটা হয়েছে সেই খরচার টাকায় ওঠে নেই। এই যে এইখান মাঠ গোড়াল ছিল, এই হালে হুকান মাঠ ছিল, টাকা সব বাকি। তো গাইজ আপনারা জানতেই পারলেন ভাইয়ের মুখেই, অনেক মানে আশা ছিল ওনার এই চাষের ব্যবসা শুরু করবে, কিন্তু উনি মানুষের সাথে রাফ ব্যবহার করতে পারে না, আর কিছু কিছু মানুষ টাকা দিতে চায় না। ভাই যেটা বক্তব্য, এই টাকা দেওয়ার না কারণেই কিন্তু উনি বিক্রি করতে যাচ্ছে ওনার এই শখের গাড়িটা, মাহিন্দ্রা যুবো 605 DI, মাহিন্দ্রা নবো, সরি আমারই ভুল হয়েছে, মাহিন্দ্রা নবো 605 DI অর্জুন, তাই না? আপনি ধরা গাড়ি কিনছিলেন শোরুম থেকে, এই যে ধরা গাড়ি কেনার পরে 2-3 বছর ধরে চাষ করে দেখলো। 2 বছর 2 বছর ধরে, হ্যাঁ 2 বছর ধরে চাষ করলো, করার পরে উনি বুঝতে পারছে যে ওনার জন্য এই ব্যবসা না, ওনার ইটের ব্যবসা আছে, ইটের ব্যবসা না, ইট খোয়ার ব্যবসা আছে, ওই ব্যবসায় ওনার জন্য পারফেক্ট। তো আসলে সবার জন্য সব ব্যবসা কিন্তু না ভাই, সব মানুষের জন্য সব ব্যবসা না। তো যারাই ট্র্যাক্টর কিনবেন একটু ভেবে চিন্তে কিনেন, কারণ হুট করে কেনার পরে দেখা যাবে যে আপনার বিক্রি করতে গেলে তখন কিন্তু অনেক টাকা লস হবে, ঘাটতি হবে, তাই না? তো আপনারা যেটাই করেন না কেন একটু ভাইবা চিন্তা তারপরে সিদ্ধান্ত নেবেন। ব্যবসাটা লাভ আছে, তুমি যদি টাকা তুলবে। হ্যাঁ ব্যবসায় লাভ আছে, কিন্তু আমাদের এদিকের নিয়মটা হচ্ছে উল্টি। আমাদের এখানকার নিয়ম হচ্ছে চাষ করার পর হালখাতা করে টাকা, আর অনেক জায়গায় আমি দেখছি সেটা হচ্ছে আপনার চাষ শেষ, যেমন আমরা এটা কি মাল্লি বলি না, আইল যেটাই বলি, হ্যাঁ এই মাল্লির মাথায় টাকা দিয়ে দেয়, এটাই কিন্তু নিয়ম অনেক জায়গায় দেখছি। আর এই যে ভাইয়ের মুখে যেটা শুনলাম যে আমাদের এদিকে যে চলটা এখন চলতেছে সেটা হচ্ছে চাষ করার পর একটা হালখাতা হবে, হালখাতার মাধ্যমে মানুষের খাওয়ায়া তারপরে এই টাকা নেওয়া লাগে, তাই না ভাই? তা ঠিক আছে, তুই থাকিস ভাইয়ের সাথে এখন আমরা দামের বিষয়ে কথা বলবো, কত টাকা হলে বিক্রি করবে এই বিষয়ে জানবো। ভাই আপনার গাড়িটা কত হলে বিক্রি করবেন একটু বলেন তো? আমি তো নিয়েছিলাম মনে করেন 13 লাখ। 13 লাখ? আমার তো আশা আছে যাই হোক 2-3 লাখ টাকা ডেমার আছে, 9 লাখ টাকা। 9 লাখ টাকা হলে ভাই গাড়িটা বিক্রি করবে। তো ভাইয়ের যেটা বক্তব্য, তো যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওর শেষে কিন্তু দাম বলা হয়েছে 9 লাখ টাকা দাম।